নির্বাচনী প্রচারণায় সরগরম ঠাকুরগাঁও জেলার ৩টি সংসদীয় আসনে লড়ছেন ২০ জন প্রার্থী। বাকযুদ্ধ আর নানা প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। বিস্তারিত জানাতে সদর আসনের ফাড়াবাড়ি স্কুল মাঠ থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি এম এ সামাদ। সামাদ, আপনি আমাদেরকে জানাবেন ঠাকুরগাঁওতে এই মুহূর্তে কি ধরনের পরিস্থিতি দেখছেন, কি কার্যক্রম চলছে? ফাইজা ঠাকুরকে ৩টি সংসদীয় আসন, এই ৩টি সংসদীয় আসনে ২০ জন প্রার্থী এবারে লড়ছেন এবং আমরা দেখেছি যে যখন থেকে প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তারপর থেকেই কিন্তু যারা বিশেষ করে প্রার্থী রয়েছেন, প্রার্থীর কর্মী এবং যারা নেতা কর্মীরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তারা তাদের জায়গা থেকে ভোটারদের মন জয় করবার উদ্দেশ্যে কিন্তু ভোটারদের দাঁড়িয়ে ঘুরছেন। এবং এখন বেশিরভাগ সবচেয়ে আমরা লক্ষ্য করছি যারা প্রার্থী রয়েছেন এবং নেতা কর্মীরা রয়েছেন তারা যেমনি ভাবে ভোটারদের দাঁড়িয়ে যাচ্ছেন, অন্যদিক দিয়ে বিভিন্ন ধরনের পথসভা, হাটসভা এবং বিভিন্ন ধরনের অর্থাৎ কথার লড়াই কিন্তু আমরা দেখছি। বিশেষ করে যেমনি ভাবে ঠাকুরগাঁও সদর আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মনোনীত প্রার্থী, এই আসনে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি রয়েছেন সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেন, এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং আমরা যতটুকু দেখেছি এখন সবাই নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ঠাকুরগাঁও উন্নয়ন করবার জন্য কে কি করবেন। এখানকার মেডিকেল কলেজ নিয়ে কথা বলছেন, বিশ্ববিদ্যালয় নিয়ে কথা বলছেন, স্বাস্থ্য চিকিৎসা এবং নানান ধরনের যে সমস্যাগুলো রয়েছে। এবং বিশেষ করে যেহেতু সীমান্তবর্তী জেলা, এই এলাকাতে মাদক নিয়ে অনেকেরই ঝামেলা ছিল এবং মাদকাসক্ত এই এলাকা, অনলাইন জুয়াই, নানা ধরনের যে সমস্যাগুলো নিয়ে তারা কথা বলেছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এক কথায় তারা বলছেন যে 12 তারিখে যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে তাতে করে সকলে যাতে করে অংশগ্রহণ করেন এবং তাদেরকে ভোট দেন। আমরা একটু জানবার চেষ্টা করি আমাদের কাছে যারা সদর আসনে জামায়াতের প্রার্থীর একজন সদর জামাতের আমির রয়েছেন। আমরা জানতে চাচ্ছি যে এই যে আপনারা আপনাদের দাঁড়িপাল্লার প্রচারণা করছেন, সাধারণ মানুষের কাছে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন এবং কি প্রত্যাশা করছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমরা ইতিমধ্যে ঠাকুরগাঁও সদর ১ আসনে সাধারণ জনগণ এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি এবং আজকের এই নির্বাচনী জনসভায় হাজার হাজার লোক উপস্থিত হবে এবং তারা সকলেই বলতেছে যে আমরা পরিবর্তনের পক্ষেই এবারে নির্বাচনে আমরা ভোট দিব। সব মিলিয়ে যদি মোটা দাগে বলা চলে, আরো উত্তাপ ছড়াচ্ছে আগামী সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আরো প্রচারণা বাড়ছে, পরিবর্তন হচ্ছে, নানান ধরনের নানান ভাবে ভোটারদের মন জয় করার উদ্দেশ্যে প্রার্থী সমর্থকরা কাজ করছেন। বলা যাবে আরো কি হচ্ছে 12 তারিখে, কে হাল ধরবেন ঠাকুরগাঁও 3টি যে সংসদীয় আসন রয়েছেন এই 3টি সংসদীয় আসনের।